বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী ইকনের সংগ্রামের গল্প দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বাবার দাফন সম্পন্ন করে রাতে বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া এই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তার ব্যক্তিগত সহকারী জানান, তাৎক্ষণিক আর্থিক সহায়তা পাঠানোর পাশাপাশি এইচএসসি শেষে ইকনের উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারহান ইশতিয়াক জানান, ইকনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং যাতে অর্থাভাবে তার পড়াশোনা বন্ধ না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকনের সংগ্রামের গল্প ব্যাপক সাড়া ফেলে। দেশ বিদেশের অনেক মানুষ তার খোঁজ খবর নেন এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। ইকনের বাবা ইসরাফিল দাঁড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়ার পর পরিবারটি চরম সংকটে পড়ে। মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন তিনি এবং তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ইকনের মা মানসিক ভারসাম্যহীন আরেক ছেলের দেখাশোনা করেন। পরিবারের দায়িত্ব ভাগ করে নিতে ইকন পড়াশোনার পাশাপাশি মাত্র ৮,০০০ টাকা বেতনে বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথে রাতের চাকরি করতেন। ইকনের মামা জানান, বাবার মৃত্যুর পর পরিবারের সব দায়িত্ব এখন ইকনের কাঁধে এসে পড়েছে। ইকন নিজেও বলেন, অর্থের অভাবে তিনি প্রয়োজনীয় বই কিনতে পারেননি, তবে ভবিষ্যতের কথা ভেবে কোরিয়ান ও চীনা ভাষা শিখেছেন। বাবার কষ্ট কমানোর জন্যই তিনি চাকরি নিয়েছিলেন এবং বাবার মৃত্যু তার জীবনের সবচেয়ে বড় বেদনা বলে আবেগ প্রকাশ করেন তিনি।